দিস ইজ মিথিলা পোদ্দার, ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে। আজকে হচ্ছে কলার ছোলা ভাজি করব। কিভাবে কলার ছোলাটা ভাজি করব সেটি দেখুন। কলাগুলোকে কেটে নেব, ছোলাগুলোকে আলাদা করে নেব। আর ছোলাটাকে ঠিক এভাবে মোটা পুরো করে কাটতে হবে। এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এভাবে কুচি করে কেটে নিয়েছি, দেখুন একদম কুচি করে কেটে নিয়েছি। কলাগুলোকে আগে ধুয়ে নেবেন, কাটার পরে ধোয়া যাবে না, তাহলে কিন্তু আয়রন চলে যাবে। আর পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, একটি গোটা রসুন এবং একটি পেঁয়াজের হাফ আমি কেটে নিয়েছি কুচি করে। এখন চলে যাব রান্নায়। ওভেন অন করে দিয়েছি। শুরুতে আমি একটা মশলা তৈরি করে নেব, যে মশলাটা আমি লাস্টে দিব। শুকনো লঙ্কা, কটা শুকনো লঙ্কা হালকা ভেজে নেব, তার সাথে দিয়েছি একটু গোটা জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ। এটা হালকা ভেজে নেব, তারপরে শিল নোড়ায় গুঁড়ো করে নেব। তেল দিয়ে দিয়েছি, মশলাগুলোকে তুলে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে, তখন আমি কলার ছোলাগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেবো লবণ। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু বড় ঢাকনা তুলবো, নেড়ে দেবো। এইদিকে যে মশলাটা রেডি করেছি শিলনোড়ায় এটা গুঁড়ো করে নেব। যখন ভাজা হয়ে যাবেন তখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মশলাগুলো একদম গুঁড়ো করিনি, কারণ এটা দাঁতের নিচে একটু একটু পড়বে আর খেতে বেশ ভালো লাগবে। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে সার্ভ করার জন্য তুলে নেব। এখন আমি আরেকটু জিনিস দিয়ে দেবো, এটি সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের থাকে দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। 1 চা চামচ ঘি দিয়ে দেবো লাস্টে, সম্পূর্ণই অপশনাল। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সার্ভ করার জন্য তুলে নেব। এখন সব কিছু দেওয়া শেষ, ভাবলাম আরেকটু জিনিস বাকি কেন রাখবো। রাঁধুনি ভেজিটেবল যে মশলা সব কিছু দেওয়া আছে, এটি 1 টিস্পুন দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সার্ভ করার জন্য তুলে নেব। আমি অনেকগুলো মশলাই অ্যাড করলাম। যারা আমার মতো ঝাল করে আছেন, মাঝে মধ্যে খুব ঝাল খেতে ইচ্ছা করে, সবসময় তো ঝাল খাই না, মাঝে মধ্যে খুব ঝাল খেতে ইচ্ছা করে, তখন গরম ভাতের সাথে এরকম একটি ভাজি হলে কেমন হয় বলুন তো। তারপর তৈরি করে নিলাম সুস্বাদু কলার ছোলা ভাজি। প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে এই কলার ছোলা। যাদের রক্তের অভাব, শরীরে রক্তের প্রয়োজন আছে, আপনারা যারা ফলিক অ্যাসিড খাচ্ছেন, ভাইটামিন খাচ্ছেন, তারা এগুলো মেডিসিন না খেয়ে আপনারা এইভাবে আয়রন খেতে পারেন কলার ছোলা এইভাবে ভাজি করে। তো এই কলার ছোলাটাকে কিভাবে খাবো, গরম ভাতে সেই লাগবে। গরম ভাতে কলার ছোলা ভাজি, আহ কি মজা বলুন তো দেখি। আর তার সাথে যদি এক টুকরো লেবু হয়, তা কীরকম হবে খেতে বলুন তো। এই রেসিপিটি যাদের ভালো লাগবে, যারা আপনারা পছন্দ করবেন, তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল মিথিলা পোদ্দার ইউএসএ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এটি খেতে লাগবে এখন গরম ভাত। গরম ভাতের সাথে এভাবে একটু কলার ছোলা ভাজি করে গরম ভাতে খেয়ে নিলে সেই লাগবে। মাছ মাংস আর লাগবে না। যারা অতিরিক্ত ঝাল খান এবং মাঝে মধ্যে খুব ঝাল খেতে ইচ্ছা করে, সবসময় আমরা খুবই কম ঝাল খাই, তাই মাঝে মধ্যে একটু ঝাল খেতে ইচ্ছা করে, তাই মশলা তৈরি করে এভাবে কলার ছোলা ভাজি করে নিলে সেই রকম খেতে লাগবে। অপূর্ব।